হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমেস্টার মেজর পেপার 4 এর একটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো বিষয়টি কি আছে, সম্পদ সম্পর্কে ধারণা বা কনসেপ্ট অফ রিসোর্স। এই যে সম্পদ রয়েছে, সম্পদটা কি, এর সংজ্ঞা, এগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, বা যে মূল বিষয়বস্তুটি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমেই দেওয়া আছে দেখো ভূমিকা। সম্পদ শব্দটি সাধারণভাবে এমন কিছু বোঝায় যার কি রয়েছে মূল্য আছে এবং যা মানুষের কাজে লাগে। তো সম্পদ বলতে আমরা কি বুঝি? যার মূল্য আছে এবং মানুষের কাজে লাগে। প্রাচীনকালে মানুষ মনে করত যে প্রকৃতির যে কোনো বস্তুই হলো সম্পদ। প্রাচীনকালে মানুষ কি মনে করতো? প্রকৃতি থেকে যা পাওয়া যায় সবই হলো সম্পদ। কারণ যে সেগুলি প্রত্যক্ষ ব্যবহার ছিল, অর্থাৎ সেগুলি কিন্তু সরাসরি ভাবে মানুষ ব্যবহার করতে পারতো। তখন মূল ধারণা ছিল যে জিনিসের চাহিদা বেশি, অর্থাৎ যে জিনিসটার প্রয়োজন যত বেশি, যা সহজে পাওয়া যায় না এবং যার মূল্য বেশি অর্থাৎ দামি, আর যার মূল্য বেশি সেটাই কিন্তু সম্পদের দুবার দেওয়া হয়ে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাধারা এবং জ্ঞান বৃদ্ধি পাওয়ায় এই ধারণা কিন্তু পরিবর্তন হয়েছে। বর্তমানে মানুষ বুঝতে পেরেছে যে শুধু দৃশ্যমান বস্তুই নয়, অর্থাৎ যেটা দেখা যায় শুধু সেটাই নয়, বরং অনেক অদৃশ্য জিনিসও কিন্তু সম্পদ হতে পারে। যেমন কি কি? বায়ুকে কিন্তু আমরা দেখতে পারি না, তাও কিন্তু এগুলো প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ছে। বায়ু, সূর্যালো ইত্যাদি, যেগুলোকে কি বলা হয়ে থাকে? মুক্ত সম্পদ কিন্তু বলা হয়ে থাকে, কারণ এগুলোকে কিন্তু আমরা বদ্ধ করতে পারবো না। তাই আধুনিক যুগে সম্পদের ধারণা অনেক বিস্তৃত এবং উন্নত হয়েছে। এবার যে কনসেপ্টটা রয়েছে সম্পদের, সেটা নিয়ে দেখবো কি আছে ভিতরে। আধুনিক দৃষ্টিভঙ্গিতে সম্পদ বলতে সেই সমস্ত বস্তু বা অবস্তুগত উপাদানকে বোঝানো হয় যা মানুষের কি করে, নানা রকম প্রয়োজন মেটায় বা চাহিদা পূরণ করে থাকে। এখানে শুধু বস্তুতে অস্তিত্বই যথেষ্ট নয়, বরং সেটি কার্যকারিতা এবং ব্যবহারযোগ্যতা কিন্তু আসল বিষয়। অর্থাৎ সম্পদ বলতে কিন্তু সেই জিনিসটা আছে মানে ওটা সম্পদ এটা নয়, এবং সেটার কার্যকারিতা থাকতে হবে, ব্যবহার করা যেতে হবে, তাহলে কিন্তু সেটার নাম সম্পদ হবে। কোনো কিছুকে সম্পদ হিসেবে বিবেচনা করতে হলে দুটি গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু পালন করতে হয়। প্রথমত কি? সেই বস্তু বা উপাদানের প্রতি মানুষের চাহিদা থাকতে হবে, অর্থাৎ মানুষের প্রয়োজনে লাগতে হবে। দ্বিতীয় কি? মানুষকে সেই বস্তুটির সঠিক ব্যবহার সম্পর্কে কিন্তু জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে, তবে কিন্তু সেটি সম্পদ বলে কিন্তু গণ্য হয়ে থাকবে। তারপরে কি আছে দেখো, এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে কিন্তু আরো স্পষ্ট করা যেতে পারে। একটি উর্বর জমি তখনই সম্পদ হবে, সম্পদ হিসেবে গণ্য হবে কখন? যখন মানুষ সেই জমিতে কি করতে পারবে? চাষ করতে পারবে, ফসল উৎপাদন করতে পারবে, এবং তার কি থাকবে? যে সেই মানুষের জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে ফসল উৎপাদন করতে সক্ষম হবে। যদি জমি উর্বর হয় কিন্তু মানুষ তা ব্যবহার করতে যদি না পারে, তাহলে কিন্তু সেটি প্রকৃত অর্থে সম্পদ হয়ে উঠবে না। অর্থাৎ যে জমিটা মানুষ কিন্তু তাদের জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারবে, সেই জমিকে কিন্তু আমরা সম্পদ হিসেবে মনে করতে পারবো। কিন্তু যে জমিটা ব্যবহারযোগ্য না, সেগুলোকে কিন্তু আমরা সম্পদ হিসেবে গণ্য করতে পারবো না। একইভাবে মানুষের দক্ষতা, কর্মক্ষমতাও কিন্তু সম্পদ হিসেবে গণ্য হয়ে থাকে। যেমন কোনো ব্যক্তি যখন তার জ্ঞান, দক্ষতা এবং যোগ্যতা ব্যবহার করে একটি প্রতিষ্ঠানে কাজ করে এবং প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করে থাকে, তখন কিন্তু তাকে কি বলা হবে? মানব সম্পদ বলা হয়ে থাকবে। অতএব আধুনিক ধারণায় সম্পদ শুধুমাত্র কোনো বস্তুর শারীরিক উপস্থিতির মধ্যে কিন্তু পড়ছে না বা তার উপরে নির্ভর করছে না, বরং মানুষের জ্ঞান, দক্ষতা এবং সেই বস্তুকে কাজে লাগানোর যে ক্ষমতা রয়েছে তার উপরেও নির্ভর করছে। সবশেষে দেখো উপসংহার দেওয়া আছে, কি আছে দেখো। সুতরাং সম্পদের ধারণা সময়ের সাথে সাথে কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে বা বিস্তৃত হয়েছে। প্রথমে মানুষ সম্পদ বলতে কি বুঝতো? যেটা দামি, সহজে পাওয়া যায় না, যার চাহিদা আছে সেটাই কিন্তু সম্পদ। বর্তমানে সম্পদ বলতে শুধু দৃশ্যমান বস্তু নয়, বরং মানুষের জ্ঞান, দক্ষতা, ব্যবহারযোগ্যতার সমন্বয়কে কিন্তু বোঝানো হয়ে থাকে। কোনো কিছু প্রকৃত মূল্য তখনই নির্ধারিত হয় যখন তা মানুষের চাহিদা পূরণ করে বা মানুষের কাজে আসে এবং মানুষ সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। তাই বলা যায় মানুষের জ্ঞান ও দক্ষতাই কোনো বস্তুকে প্রকৃত সম্পদে কিন্তু পরিণত করতে পারে। তো আজকে আলোচনা কিন্তু এতটুকু ছিল। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 699 করে।
যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।